বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে ল্যাটারাল এপিকন্ডালাইটিস। সো এপিকন্ডাল কোথায় থাকে? এপিকন্ডাল আমরা বলতেছি এটা হচ্ছে হিউমেরাসের যে লোয়ার পার্ট এখানে থাকে। এক পাশে হচ্ছে মিডিয়াল এপিকন্ডাল আর বাইরে হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল। সো ল্যাটারাল এপিকন্ডাইলে যদি ইনফ্ল্যামেশন হয়, কোনো সমস্যা হয়, তাকে বলা হয় ল্যাটারাল এপিকন্ডালাইটিস। কী অবস্থা? তাহলে আমরা যদি এখানে দেখি, এই যে আমাদের যে এপিকন্ডাইল ল্যাটারাল এপিকন্ডাইল এরিয়া ল্যাটারাল সাইডে এইখানে পেন হবে, ল্যাটারাল এপিকন্ডালাইটিস, বা এটাকে বলা হয় টেনিস এলবো। আমরা দেখবো এটাকে কেন টেনিস এলবো বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে মাসেল, আর মাসেলের এগুলো হচ্ছে টেন্ডন। এই টেন্ডন ইনফ্লেমড হওয়ার কারণে, অর্থাৎ এই যে টেন্ডনগুলো তারা ল্যাটারাল এপিকন্ডাইলে অ্যাড হয়েছে, এখন এই টেন্ডনগুলো ইনফ্লেমড হওয়ার কারণে ল্যাটারাল এপিকন্ডাইলে পেন করে, এটাকে বলা হয় ল্যাটারাল এপিকন্ডালাইটিস। এখন কোন মাসেলের টেন্ডন এরকম সমস্যা হয়? তো এটা হচ্ছে এক্সটেন্সর যে মাসেলগুলো রয়েছে এদের কাকে এক্সটেনশন করে? তারা হচ্ছে রিস্ট জয়েন্টকে, অর্থাৎ রিস্ট জয়েন্টকে যেই মাসেল এক্সটেনশন করে তাদের টেন্ডনগুলো টিয়ার হওয়ার কারণে এই সমস্যা হচ্ছে। তো এখন স্পেসিফিক্যালি কোন মাসেল? সেটা হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস। এই মাসেলটার যদি ফাংশন বলা হয় তো বলতে হবে এক্সটেনশন অফ দ্য রিস্ট, সুপাইনেশন অ্যান্ড গ্রিপ, এই তিনটা কাজে হেল্প করে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। সো যেহেতু এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এই মাসেলের সমস্যা হচ্ছে, সে এক্সটেনশন করার সময় ব্যথা করবে, সুপাইনেশন করার সময় ব্যথা করবে এবং গ্রিপ ভালো মতো হবে না, উইক গ্রিপ হবে। তাহলে আমরা যদি দেখি আমরা এখানে দেখাচ্ছি, এখানে হচ্ছে আমাদের যে টেন্ডন ড্যামেজ হয়েছে, এক্সটেন্সর মাসেলের টেন্ডন ড্যামেজ হয়েছে, আর এটা ছিল ল্যাটারাল এপিকন্ডাইল। আচ্ছা, সেই জন্য এখানে ব্যথা করতেছে। আচ্ছা, কোথায় দেখি আমরা এগুলো? যেই প্রফেশনে ল্যাটারাল এপিকন্ডাইল, অর্থাৎ এখানে যে এক্সটেন্সর মাসেল রয়েছে এই মাসেলটা বেশি ইউজ করতে হয়, সে প্রফেশনগুলোতে আমরা বেসিক্যালি ল্যাটারাল এপিকন্ডালাইটিস দেখব। তো এটা মোস্ট কমনলি হচ্ছে টেনিস প্লেয়ার, যারা টেনিস প্লেয়ার তারা হচ্ছে এটা প্রচুর পরিমাণে ইউজ করে। টেনিস বল, অর্থাৎ তার যে ডোমিনেন্ট হ্যান্ড, এই ডোমিনেন্ট হ্যান্ড দিয়ে সে যখন টেনিস বলটা টাচ করে তখন হচ্ছে তার হাতে এই যে ল্যাটারাল এপিকন্ডালের যে মাসেল, এখানে যে মাসেলটা রয়েছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এই মাসেলে অনেক স্ট্রেচ একটা লোড পড়ে, এই লোডের কারণে যখন এটা রিপিটেডলি চলতে থাকে তখন এখানে টেন্ডন টিয়ার হয়, তখন ল্যাটারাল এপিকন্ডালাইটিস হয়। যেহেতু টেনিস প্লেয়ারে এটা মোস্ট কমন, সেই এটাকে বলা হয় টেনিস এলবো। সো ল্যাটারাল এপিকন্ডালাইটিস এটাকে টেনিস এলবো বলা হয়। আর কোথায় দেখা যায়? যেমন হাউস পেইন্টার যারা আছে তারা দেখা যায়, এবং যারা মোস্টলি হাতকে অনেক বেশি পরিমাণ ইউজ করবে স্ট্রেচ অবস্থায়, তাদের ক্ষেত্রে এই সমস্যা হবে। কোন হ্যান্ড এফেক্টেড হয়? মেনলি হচ্ছে ডোমিনেন্ট হ্যান্ড, কারণ ডোমিনেন্ট হ্যান্ড একটা পার্সন বেশি ইউজ করে, সো ডোমিনেন্ট হ্যান্ডে এটা কমনলি হবে। ফিচার কি দেখব? ফিচার হচ্ছে পেন অ্যান্ড টেন্ডারনেস। কোথায় হবে? ল্যাটারাল এপিকন্ডাইল যে এরিয়া, ওই এরিয়ায় পেন অ্যান্ড টেন্ডারনেস থাকবে, লোকালাইজড পেন অ্যান্ড টেন্ডারনেস। পেন অন রিস্ট এক্সটেনশন, আমরা বলেছি যে এখানে যে মাসেলের যে টেন্ডনটা এখানে ড্যামেজ হচ্ছে সেটা হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, তার যদি কয়েকটা ফাংশন থেকে এক্সটেনশন অফ দ্য রিস্ট, সুপাইনেশন অ্যান্ড গ্রিপ। তাহলে এক্সটেনশন করার সময় ব্যথা করবে, তাহলে পেইন অন রিস্ট এক্সটেনশন প্লাস সুপাইনেশন অফ দ্য ফোরাম, সুপাইনেশন করার সময় ব্যথা করবে, এবং হচ্ছে গ্রিপটা হবে উইক। তাহলে এই তিনটা হচ্ছে মেইন ফিচার আমরা যদি বলি। এখন আমরা যে ল্যাটারাল এপিকন্ডালাইটিস তার ম্যানেজমেন্ট কী দিতে পারি? তো এখানে আমরা বলা হচ্ছে যে মাসেলের উপর ওভারলোডের কারণে এটা মাসেল পেনটা হচ্ছে, বা এখানে টেন্ডনটা রাপচার হচ্ছে, তাই হচ্ছে ল্যাটারাল এপিকন্ডালাইটিস হচ্ছে। সো মাসেলের যে ওভারলোড এটা অ্যাভয়েড করতে হবে, কমাইতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে আমরা অ্যানালজেসিক দিয়ে শুরু করবো, সিম্পল অ্যানালজেসিক, যেহেতু ব্যথা আছে। 3 নম্বর যেহেতু ইনফ্লামেশন আছে, তো এক্ষেত্রে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে স্টেরয়েড ইনজেকশন দিতে পারি, এবং লাস্ট অফ অল ফিজিওথেরাপি দিতে পারি। তাহলে এগুলো হচ্ছে ল্যাটারাল যে এপিকন্ডালাইটিসের ম্যানেজমেন্ট, সিম্পল ম্যানেজমেন্ট। এখন আমরা ল্যাটারাল সাইডে যদি এপিকন্ডালাইটিস হয় এটাকে আমরা টেনিস এলবো বলতেছি, কিন্তু মিডিয়াল সাইডে যে এপিকন্ডাইল, ওইখানে যদি কোনো সমস্যা হয়, ওইখানে যদি মিডিয়াল এপিকন্ডালাইটিস হয়, তাকে কি বলে? মিডিয়াল এপিকন্ডালাইটিস, এটা কি বলে? এটাকে বলা হচ্ছে গল্ফ এলবো। সো ল্যাটারাল যদি হয় তাকে বলা হয় টেনিস এলবো। আমরা এটা মনে রাখবো এভাবে যে ল্যাটারাল
এখানে একটা টি আছে, ল্যাটারাল এর এখানে একটা টি আছে, টি দিয়ে মনে রাখবো টেনিস। সো ল্যাটারাল এপিকন্ডাইলে যদি হয় টেনিস, আর বাকি মিডিয়ালে হলে গলফ, মিডিয়ালে হবে গলফ এলবো। তো সবাইকে ধন্যবাদ।